অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে এক কৃষক তার ছেলে বিজয় ও তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। কৃষক ছিল খুবই গরিব এবং তার কোনো জমি জমা ছিল না। তাই সে গ্রামের মোড়লের জমিটি বর্গা নিয়ে চাষাবাদ করত। কি ব্যাপার, আগের বার থেকে এবার দেখছি ফসল খুবই কম দিচ্ছ আমাকে। তোমরা কি নিজের ভাগে বেশি ফসল রেখে আমাকে কম দিচ্ছ নাকি? এরকম হলে কিন্তু আমি তোমাদের কাছ থেকে জমি ফিরিয়ে নিয়ে অন্য কাউকে বর্গা দিয়ে দেব। না না জমিদার মশাই, ওরকমটা করবেন না। তাহলে যে ছেলে বউকে নিয়ে পথে বসতে হবে। ও, এই ব্যাপার। তাহলে আমার ভাগের ফসলটা 16 আনা বুঝিয়ে দিলেই তো পারো। এটা কি বলছেন মোরল কাকা? আমরা তো প্রতি বছর আপনাকে সমান সমান ধান দেই। আমরা তো সবসময় এটাই করে আসছি। কিন্তু ফসল যদি কম হয় তাহলে আমরা বেশি করে দেব কোথা থেকে বলুন? তোমার ছেলে তো দেখছি আমার মুখে মুখে তর্ক করছে। ওকে বোঝাও বোঝাও, নইলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ মোরল মশাই, এই তুই চুপ কর। মোরল মশাই, ও বুঝতে পারেনি। ও ছেলে মানুষ, আপনি কিছু মনে করবেন না। এরপর কৃষক তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসে। বিজয়, তোকে কতবার বলেছি তুই মোরল মশাইয়ের সামনে এভাবে কথা বলিস না। উনি যদি সত্যি সত্যি আমাদের কাছ থেকে জমিটা নিয়ে নেয়, তাহলে আমরা কোথায় ফসল ফলাবো বলতো? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, কিন্তু তাই বলে মোরলের এরকম অন্যায় আবদার আমরা মেনে নেব? কিন্তু কি করব বাবা, আমাদের তো নিজের কোনো জমি জমাও নেই যে সেখানে চাষবাস করব। এসব কথা বলতে বলতে তারা বাড়িতে চলে আসে। কি গো, তোমাদের এত সময় লাগলো কেন? কখন থেকে ভাত বেড়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ মা, আমাদেরকে জলদি করে খেতে দাও, আমাদের অনেক খিদে পেয়েছে। তারপর তারা সবাই রাতের খাবার খেয়ে দিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে কৃষক খুবই অসুস্থ বোধ করে, তাই সে কোনো কাজে যেতে পারছিল না। এখন কি হবে বলতো? তোর বাবা যে অসুস্থ হয়ে গেল, তুই কি একা সব কিছু সামলাতে পারবি? কিন্তু কি করব মা, বাবা যে খুবই অসুস্থ হয়ে পড়েছে। বাবা তো কোনো কাজও করতে পারবে না। আর বাবার চিকিৎসাটাও তো করতে হবে। আর চিকিৎসা করতে হলেও তো অনেক টাকার দরকার। আমি বরং এক কাজ করি, আমি মোড়ল মশাইয়ের কাছে যাই। উনি যদি এবারের ফসলের ভাগটা মওকুফ করে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। এটা বলে বিজয় মোড়লের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। মোড়ল কাকা, বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছে। আপনি যদি এবারের ফসলের ভাগটা না নিতেন, তাহলে আমরা খুব ভালোভাবে চলতে পারতাম। বাবার চিকিৎসাটাও করাতে পারতাম। তোদের নিয়ে তো পারা গেল না, তোদের একদিন এই সমস্যা তো আরেকদিন ওই সমস্যা। কাল থেকে যেন ওই জমির আশেপাশে তোদেরকে না দেখি, নয়তো অবস্থা খারাপ করে দেব। যা এখান থেকে। মোড়ল কাকা, আপনি এরকম ব্যবহার করবেন জানলে আমি এখানে কখনোই আসতাম না। দেখবেন একদিন আমাদেরও অনেক জমি জমা হবে। এটা বলে সে সেখান থেকে চলে আসে এবং হাঁটতে হাঁটতে বনের অনেক ভেতরে চলে যায়। এ কি, আমি হাঁটতে হাঁটতে কখন বনের এত ভেতরে চলে এলাম, আমি তো বুঝতেই পারিনি। এখন বাড়ি ফিরতে হলেও তো অনেকটা পথ যেতে হবে। না, কিছুক্ষণ এই গাছটার নিচে বসে একটু বিশ্রাম করে নেই। এই বলে বিজয় গাছটির নিচে বসে বিশ্রাম করছিল। একটু পরে কোথা থেকে একটা পাখি উড়ে এসে বিজয়ের সামনে পড়ে যায়। এ কি, এই পাখিটা কোথা থেকে উড়ে এসে এখানে পড়লো? আমাকে সাহায্য করো, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি তো উঠতে পারছি না। এই পাখি তো দেখছি কথাও বলে। ঠিক আছে, কথা বলা পাখি, তুমি একটু দাঁড়াও। আমি তোমার জন্য দেখি আশেপাশে পানি পাওয়া যায় কিনা। আমি পেলে তোমার জন্য পানি নিয়ে আসছি। এটা বলে বিজয় সেখান থেকে চলে যায় এবং পানির খোঁজ করতে থাকে। কিছুক্ষণ পরে সে পানি নিয়ে আসে পাখিটির জন্য। তারপর সে পাখিটিকে পানি খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই পাখিটি সুস্থ হয়ে যায়। তুমি খুব ভালো গো, তুমি আমাকে সাহায্য করেছো, এই জন্য আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। তুমি যখন বাড়ির দিকে যাবে, তখন তোমার সামনে একটা টমেটো পড়বে। তুমি ওই টমেটোকে বাড়িতে নিয়ে যেও, তারপর তার থেকে বীজ বের করে লাগিও। দেখবে সোনা টমেটোর গাছ হবে, এবং সেই টমেটো গাছ থেকে সোনা টমেটো হবে। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। এটা বলে পাখিটি সেখান থেকে চলে যায় এবং বিজয় তার বাড়ির দিকে যেতে থাকে। বিজয় যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সেই পাখিটির কথা মতো বিজয়ের সামনে একটি টমেটো পড়ে এবং বিজয় সেই টমেটোকে নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। বিজয় বাড়িতে গিয়ে তার মাকে মোড়লের সব কথা খুলে বলে। তাহলে এখন আমাদের কি হবে? আমরা কোথা থেকে চাষ করব আর কোথা থেকেই বা খাবো? ও কি, তোর হাতে ওটা টমেটোর মতো কি দেখা যাচ্ছে?
তখন বিজয় তার মাকে সেই পাখির কথা সবকিছু খুলে বলল। কিন্তু মা, এই টমেটোর বীজগুলো লাগাবো কোথায়? আমাদের তো জমি জমাও নেই। জমি জমা নেই তো কি হয়েছে? আমাদের এই এত বড় উঠোনটা তো আছে, এখানেই তুই টমেটো চাষ শুরু কর। তারপর বিজয় টমেটো থেকে বীজ নিয়ে তাদের উঠোনে লাগিয়ে দিল। কয়েকদিন পরেই সেই বীজগুলো থেকে চারা উঠতে শুরু করলো। তারপর একদিন বিজয় সকালবেলা টমেটো গাছের কাছে গেল এবং সেখানে গিয়ে সে তো পুরো অবাক হয়ে গেল। টমেটো গাছে অনেকগুলো টমেটো ধরেছিল এবং সবগুলো টমেটোই ছিল সোনালী রঙের। তখনই সে তার মাকে ডাকতে শুরু করলো। মা, মা, জলদি এখানে এসো, দেখো কি কাণ্ড হয়েছে। তারপর কিছুক্ষণের মধ্যেই তার মা সেখানে আসলো। এ কি, এ তো সোনার মতো চকচক করছে। এগুলো আবার কি ধরনের টমেটো? হ্যাঁ মা, আমিও তো তাই ভাবছি। হ্যাঁ, মনে পড়েছে, ওই পাখিটা বলেছিল এই গাছ থেকে যে টমেটোগুলো হবে সেগুলো সোনার টমেটো হবে। আমি তাহলে একটা পেরে দেখছি। এই বলে বিজয় গাছ থেকে একটি টমেটো পারলো। টমেটো হাতে নিয়ে বিজয় পুরো অবাক হয়ে গেল, কারণ এই টমেটোটা ছিল পুরো খাঁটি সোনার। এটা দেখে বিজয় ও তার মা খুবই খুশি হয়। তারপর কিছুক্ষণের মধ্যেই সেই কথা বলা পাখিটি সেখানে আসে। কথা বলা পাখি, তুমি এসেছো? দেখো, তোমার দেওয়া টমেটো থেকে আমি বীজ নিয়ে লাগিয়েছি এবং সেই বীজ থেকে সোনার টমেটো হয়েছে। হ্যাঁ, আমি জানি। আমি তোমাকে সেদিন যে টমেটো দিয়েছিলাম সেটা কোনো সাধারণ টমেটো ছিল না, সেটার ভিতরে সোনার টমেটোর বীজ ছিল। এবং তুমি চাইলে এই সোনার টমেটোর বীজ থেকে আরও গাছ লাগাতে পারবে, সেখানে আরও টমেটো হবে এবং সেগুলো তুমি বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে। এই বলে সেই পাখিটি সেখান থেকে চলে যায়। এরপর এভাবেই বিজয় আরও টমেটোর গাছ লাগিয়ে সেখান থেকে টমেটো উৎপাদন করলো এবং তা বাজারে বিক্রি করলো এবং সে অনেক টাকা পেল। তারপর সে তার গ্রামে অনেকগুলো জমি জমাও কিনলো এবং তারা কয়েকদিনের মধ্যেই ওই গ্রামের মোড়লের থেকেও আরও ধনী হয়ে যায় এবং এভাবেই তারা সেখানে বসবাস করতে থাকে।